সকলকে স্বাগতম। আমরা এর আগে জেনেছি যে তাপমাত্রার তিনটি স্কেলের মধ্যে সম্পর্ক, সেই সম্পর্কের মধ্যে কিছু তথ্য আরও যুক্ত করতে হবে। সেটা হচ্ছে যে সেলসিয়াস স্কেলে দুইটি তাপমাত্রা আছে। একটা তাপমাত্রা হচ্ছে বরফ গলনের তাপমাত্রা নির্দেশ করবে এবং আরেকটা হচ্ছে পানির বাষ্পীভবনের তাপমাত্রা নির্দেশ করবে। আচ্ছা, ঠিক একই রকমভাবে কেলভিন এবং ফারেনহাইট স্কেলও আমরা দেখব। সেলসিয়াস স্কেলের যে বরফ গলনের তাপমাত্রা সেটা হচ্ছে 0°C এবং পানির বাষ্পীভবনের তাপমাত্রা 100°C। কেলভিন স্কেলের ক্ষেত্রে বরফ গলনের তাপমাত্রা হবে 273.15 কেলভিন, আর পানির বাষ্পীভবনের তাপমাত্রা হবে 373.15 কেলভিন। এবং ফারেনহাইট স্কেলে সেটা হবে, তাহলে বরফ গলনের তাপমাত্রা হবে 32°F এবং পানির বাষ্পীভবনের তাপমাত্রা হবে 212°F। আচ্ছা, এই তিনটা স্কেলের মধ্যে আমরা যে সমীকরণটা শিখেছিলাম সেই সমীকরণটা আবার লিখি। তাহলে সেলসিয়াস স্কেলে যে কোনো তাপমাত্রা হচ্ছে টিসি মাইনাস 0, 100 মাইনাস 0। এটা দ্বারা বোঝাচ্ছে যে সেলসিয়াস স্কেলে যে কোনো তাপমাত্রা হচ্ছে টিসি মাইনাস বরফ গলনের যে তাপমাত্রা ছিল সেটা ভাগ পানির বাষ্পীভবনের তাপমাত্রা মাইনাস বরফ গলনের তাপমাত্রা। ঠিক একই রকমভাবে কেলভিনের কেলভিন স্কেলে হচ্ছে টিকে তাপমাত্রা ধরে নিলাম মাইনাস, এটা তো বরফ গলনের তাপমাত্রা হচ্ছে 273.15 ছিল। এখানে পানির বাষ্পীভবনের তাপমাত্রা 373.15 মাইনাস বরফ গলনের তাপমাত্রা সমান ফারেনহাইট স্কেল। এখন টিএফ মাইনাস 32/212 মাইনাস 32। আচ্ছা, এটা হচ্ছে মূল সমীকরণ। এই সমীকরণ থেকে আমরা একটা থেকে আরেকটার মান আমরা বের করতে পারি। আমরা এখন একটা অঙ্ক দেখব। (40°C) তাপমাত্রা কত ফারেনহাইটের সমান? 40°C তাপমাত্রা কত ফারেনহাইটের সমান? কত ফারেনহাইটের সমান? তাহলে এখানে আমাদের কি আছে? দুইটা স্কেল আছে, একটা সেলসিয়াস আর একটা হচ্ছে ফারেনহাইট। তাহলে সেলসিয়াস স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের যে সম্পর্ক সেটা লিখতে হবে। তাহলে আমরা যে সম্পর্ক সেটা লিখি, টিসি বাই এখানে 100 হবে ইজ ইকুয়াল টু টিএফ মাইনাস 32/180। এখন আমাদের যেহেতু সেলসিয়াস স্কেলের মান দেওয়া আছে, তাহলে টিসি এর মান এখানে 40° বসায় দিব, আর ফারেনহাইটের মান টিএফ আমরা এটা ধরে নিয়েছি, তাহলে এই মানটা আমরা বের করতে পারবো। আচ্ছা, এখানে আমরা কি করতে পারি, সমীকরণটা একটু শর্ট করে লিখতে পারি। তাহলে এইটা এই 0 0 কেটে দেওয়া যাবে, এখানে 2 দ্বারা ভাগ করা যাবে, এখানেও 2 দ্বারা ভাগ করা যাবে। তাহলে 2 দ্বারা ভাগ করলে 5, এখানে হচ্ছে 9, TF minus 32। ওকে, এর পরের ইকুয়েশন লিখব, পরের লাইনটা লিখব। এখন যেহেতু আমরা TF বের করতে চাই আর TC এর মান হচ্ছে 40°C, TF ওয়াট। ওকে,
তাহলে আমাদের 9 এই পাশে গুণ হয়ে যাবে। আর আগে যদি আমরা গুণ করি তাহলে আমরা লিখতে পারি TF minus 32 is equal to এটা এখানে গুণ হয়ে যাবে, তাহলে 9 TC by 5, ওকে, বা TF সমান এখানে আমরা 9 TC by 5 a minus 12 আসলে পার করে দিলে প্লাস হয়ে যাবে, প্লাস 32। এখন হচ্ছে TC এর মান বসাই দিই, 9 গুণন 40 by 5 প্লাস 32, তাহলে 5 আসছে 40, এখানে 8 9 72 আসবে, ওকে, 72 32, তাহলে এখানে যোগ করলে আসবে হচ্ছে 104 104 ডিগ্রি ফারেনহাইট হবে, এটা অ্যান্সার।